হ্যালো বন্ধুরা, আজকের হচ্ছে শুভ উল্টো রথ। আর উল্টো রথের দিন মা হচ্ছে এই যে তন্বীর রথটাকে সাজিয়ে দিচ্ছে। কারণ সোজা রথে চালিয়েছিল। না, আর আজকের উল্টো রথে একটু রথটা হচ্ছে টানতে হয়। ওইজন্য মা হচ্ছে ফুল মিষ্টি দিয়ে একটু রথটাকে সাজিয়ে দিয়েছে। আর ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিল। দিয়ে এবার তন্বী রথ টানবে। আর তন্বী হচ্ছে দুপুরে ঘুমিয়ে পড়েছিল বলে রথ টানতে একটু দেরি হয়ে গেছিল। আর তন্বী যাবে একটুখানি রথটা টেনেই হচ্ছে যেটা নিয়ম একটু পালন করবে। করে তারপরে হচ্ছে ও বড় রথ দেখতে যাবে। কারণ সোজা রথের দিনে তন্বী হচ্ছে বড় রথ দেখতে যেতে পেরেছিল, কিন্তু হচ্ছে রথ অন্যদিকে চলে গেছিলো। অনেকটা রাত হয়ে গেছিলো রথটা টানতে। ওইজন্য ও হচ্ছে আজকে তাড়াতাড়ি হচ্ছে রথ থেকে টেনে বাড়িতে তুলে রেখে তারপরে হচ্ছে যাবে হচ্ছে বড় রথ টানতে পাপার সাথে। আর এখানে হচ্ছে ওর ছোট ঠাম্মি হচ্ছে রথ টানছিল। আর কাকিমা প্রতি বছরই এরকম সবারই রথ টানে এবং সবাই রথ ওরকম টানে। তারপরে হচ্ছে এই যে তন্বী ঠাম্মি রথ টেনে বাড়ির দিকে আসছে। তারপরে তন্বীর পাপা একটু রথ টানছিল। আর এবার তন্বী ওইদিকে যাচ্ছিল, কারণ ওখানে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা রথ টানছে। আর এই বছর তো উল্টো রথ দুদিন পড়েছে, সোমবার মঙ্গলবার দুদিন পড়েছিল। আর সোমবারে আমাদের এদিকে অতটা কেউ রথ টানেনি বলে রথ বের করা হয়নি। আর ওই জন্য হচ্ছে উল্টো বুধবার মঙ্গলবার দিন হচ্ছে রথ টানা হয়েছিল। এই যে রথ টানা হয়ে গেছে, এবার রথ তুলে দেওয়া হবে ঘরে। দিয়ে বড় রথ দেখতে যাবে তন্বী আর তন্বীর পাপা। আর এই যে এইদিকে ওই রথটা নিয়ে আসছিল, তারপরে এই যে চলে গেল বড় রথ দেখতে। আর গিয়ে দেখছে রথ বেরিয়ে পড়েছে। আর এটা হচ্ছে তন্বী আর তন্বীর পাপা। আর তন্বীর হচ্ছে পাপা একটু আগে চলে গেছিলো বলে ওই জন্য তন্বী কান্না করছিল। তারপরে রথ টেনে নিয়ে এসেছিলো। আর আমাদের এখানে এই বড় রথটা এই ৩ বছর ধরেই হচ্ছে হয়েছে। কারণ আগে আমাদের এখানে এরকম বড় রথ হচ্ছে বেরোতো না। এই বছর এই নিয়ে ৩ বছর মানে এখানে ঠাকুরবাড়ি রয়েছে, ওই ঠাকুরবাড়ির থেকেই রথটা বের করা হয়। আর পুরো পাড়ার লোক এই যে এই রথ টানার এইখানেই চলে আসে। কারণ আমাদের এইদিকে আশেপাশে অতটা রথ বেরোয় না। বাচ্চা-কাচ্চা রথ নিয়ে বেরোয়, কিন্তু বড় রথ এরকম বেরোয় না। আর দেখতেই পাচ্ছেন কত টানাটানি করছে। এবার ঠাকুরবাড়ির মধ্যে নিয়ে আসবে রথটা। এনে এটা এবার ১ বছরের মতন এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবে। দিয়ে আবার সামনের বছর রথের সময় এটা সাজিয়ে গুজিয়ে বের করবে। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে, আর সন্ধ্যা হয়ে গেছে। আর তার মধ্যে বৃষ্টিটা হয়নি, খুবই ভালো হয়েছে। আর ২ দিক দিয়ে রাস্তার ২ পাশ দিয়ে মেলা বসে এবং রথ তুলে দেওয়ার পরে তারপরে হচ্ছে ঠাকুরের ভোগ দেওয়া হয়। আর এই যে তন্বীর পাপা আর আমি তন্বী আবার যাচ্ছিলাম মেলাতে, তখন পুরো ঘেমে স্নান হয়ে গেছিলো। প্রসাদ নিয়ে চলে এসেছিল বাড়িতে। তারপরে আমি তো তখন যাইনি। তারপরে এই যে পরে গেছিলাম মেলায় গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে। আর এবারে হচ্ছে সোজা রথের দিন থেকে উল্টো রথের দিনে হচ্ছে অনেক দোকান বসেছে। আর এটা হচ্ছে আমাদের এই শীতলা মন্দির। আর আর এই মন্দিরের চারিপাশে দোকান বসেছে। আর এই যে রথটা দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে। আর ওখানে ভোগ দেওয়া হচ্ছে। এই যে ভোগের লাইন পড়েছে, আর ওখানে ভোগ দিচ্ছে। আর পুতুল নাচ হবে। আর এখানে হচ্ছে রথটা রেখেছে। আর এই যে এখানে মেলার মধ্যে তন্বীর পাপা গেছে ঘুগনি আনতে। ওই রথের ওখান থেকে দেখে এসেছি। দেখে এসে এবার ঘুগনি কিনেছে। তন্বীর পাপা এই প্লেটটা আমাকে দিল। আর একটা প্লেট তন্বীর পাপা আনতে গিয়েছিল। আর এই যে তন্বী এখানে দাঁড়িয়েছিল, কারণ তন্বী খেলনা নেয়নি। কারণ আগের দিন খেলনা কিনেছিল বলে আর নেয়নি। ও হচ্ছে এমনি বললো এমনি মেলায় ঘুরবো। আর এখানে তন্বীর পাপা এই যে ঘুগনি নিয়ে চলে এক ফাঁকা জায়গায় এসে আমরা ঘুগনি খাচ্ছিলাম। ঘুগনি খাওয়া হয়ে যেতে এবার মেলায় এসেছি, রথের মেলায়। আর হচ্ছে পাঁপড় খাবো না, পাঁপড় খাচ্ছিলাম এই যে। আর তন্বীর হাতে যেই পাঁপড়টা দেখতে পাচ্ছেন ওইটা তন্বীর হচ্ছে আন্টি কিনে দিয়েছে, মানে যেই ম্যাম ওকে পড়ায় প্রাইভেট, ওই ম্যাম কিনে দিয়েছে। আর এখানে পুতুল নাচ হচ্ছিল। আর এই যে এখানে পুতুল নাচ দেখতে এসেছিলাম। আর এখানে জায়গা এতটাই শর্ট যে মানুষজন দাঁড়াতে পারছে না, আর প্রচণ্ড গরম। আর প্রতি বছর হচ্ছে অন্যদিকে হচ্ছে এই প্যান্ডেলটা হয়, এবছর এই সামনেটাই হয়েছে। দাঁড়ানো যাচ্ছে না। আর পুতুল নাচ তো খুবই সুন্দর হচ্ছিলো আর খুবই দারুণ লাগছিলো। আর খুবই হাস্যকর কথা বলছিল। ওই জন্য পুতুল নাচ, আর তন্বী তো এইসব জিনিস দেখতে খুবই ভালোবাসে। আর ওকে হচ্ছে দেখায় এই হচ্ছে পুতুল নাচ বলুন, যাত্রা বলুন, যেখানে হয় ওকে নিয়ে যাওয়া হয়। কারণ ও একটু বুঝবে যে জিনিসগুলো কেমন বা কী ধরনের এরকম করা হয়। ওই জন্য ওকে সব জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপরে ওখানে এতটা গরম লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি পুতুল নাচ দেখে, মানে তখন কটা প্রায় হচ্ছে ঘড়িতে ১০টা বাজে, তারপরে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আগামীকালের ভিডিও, এটা হচ্ছে আজকের ভিডিও না। আজকের আপনাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে মঙ্গলবার এবং হচ্ছে বুধবারের ভিডিও, দুটো ভিডিও একসাথেই আপনাদের সাথে শেয়ার করছি। আজকেরও ভিডিও রয়েছে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কারণ কালকের হচ্ছে অল্প ভিডিও করা হয়েছিল, ওই জন্য কাল আর আজকের ভিডিও মিলিয়ে হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে পুতুল নাচ দেখা হয়ে গেছে, এবার একটু গেলাম তন্বীর কয়েকটা হচ্ছে জিনিস কিনতে, ওষুধ দোকানে গিয়েছিলাম। আর এই যে মেডিকেল শপে এসে তন্বীর এখানে কয়েকটা বডি ওয়াশ, শ্যাম্পু, সাবান এগুলো নেওয়ার ছিল, এইগুলো নিয়ে নিলাম। নিয়ে এবার আমরা বাড়িতে ফিরছি। আর এই যে গুড নাইট সবাইকে বলে এবার আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকের হচ্ছে বুধবার। আর এই যে এখন আমরা যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি এখন তো বলবো না, চলুন কোথায় যাচ্ছি দেখা যাক, তারপরে পরে আপনাদেরকে বলছি যে
আর তারপরে এই যে চলে এসেছি। আর বুঝতেই পারছেন কোথায় এসেছি। এটা হচ্ছে আমার সেলাই স্কুল। আর সেলাই স্কুলে এসেছি। এখানে হচ্ছে সেলাই মেশিন নেব। আর এখানে এই যে ১ম এই আমার মেশিনটা রাখা ছিল। আর এটা হচ্ছে আমাদের ম্যাম, আর এই ম্যামের হাসব্যান্ড এটা। আর ওই ম্যামই আর হচ্ছে স্যার দুজনেই হচ্ছে মেশিনটাকে হচ্ছে সেটিং করে দিল। কারণ যেহেতু বাড়িতে গিয়ে সেটিং করবে না, ম্যামের এখান থেকে সেটিং করে দিল। আর এই যে এখানে তন্নির পাপা রিক্সা নিয়ে এসেছিল। আর রিক্সার মধ্যে তুলে দিল। কারণ যেহেতু বাইকে তো যাওয়া যাবে না। আমি আর তন্নি রিক্সায় করে মেশিনটা নিয়ে বাড়িতে আসছিলাম। আর নতুন মেশিন আনছিলাম। খুবই খুশি হয়েছি। আর এই মেশিনটা আমার বাবাই দিয়েছে কিনে। আর তন্নির পাপা হচ্ছে এখান থেকে মিষ্টি নিয়ে নিল, ফুল নিয়ে নিল। কারণ নতুন মেশিন, একটু পুজো দেওয়া তো উচিত। নতুন মেশিন এসছে বাড়িতে। আর এই যে বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। আর তন্নির পাপা ফুল মিষ্টি নিয়ে এই যে আমাদের আগে আগে যাচ্ছিল বাইকে করে। এই যে বাইকে করে তন্নির পাপা আগে চলে গেল। আর আমরা হচ্ছে রিক্সায় করে যাচ্ছিলাম। আর এই যে বাড়ির কাছেই চলে এসেছি। আর আমার এই সেলাই মেশিনটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে বাড়িতে চলে এসেছি, তন্নির পাপা আর এই দাদা হচ্ছে ধরে হচ্ছে নামিয়ে দিল বাড়িতে। আর মেশিনটা হচ্ছে ডবল মেশিন, সিঙ্গেল মেশিন নিয়ে নিই, কারণ সিঙ্গেল মেশিনের সমস্ত কাজ করা যাবে না। আর এই যে তন্নি হচ্ছে মেশিনটা দেখে খুবই খুশি, এবং আমিও খুব খুশি। তন্নির পাপাও খুবই আনন্দ, মানে কালারটা এত সুন্দর লাগছে আর খুবই পছন্দ হয়েছে। আর এখানে রেখে দিয়েছি, কারণ পুরো জানলার সামনে রেখে দিয়েছি, দিনের বেলায় আলোটা পাওয়া যাবে। তারপরে এখানে মেশিনটা রাখা আছে। তন্নি বলছে আমি চালাবো করছে। আর তন্নির পাপা বলল না, আগে পুজো দেওয়া হোক। এখানে কাঁচি, সুতো, ফিতে, মানে যত রকমের টেলার্সের জিনিস থাকে সবই রেখে দিয়েছি। এবার তন্নির পাপা স্নান করে এসে এখানে পুজো করছে। মা, তন্নির পাপা আর তন্নি রয়েছে, আমিও রয়েছি। তন্নির পাপাকে বললাম তুমি পুজো করে দাও। এখানে হচ্ছে দড়ি, মানে যেই হলুদ আর লালের মধ্যে যে দড়ি হয়, ওই দড়িটা মেশিনের মধ্যে বেঁধে দিতে বলেছিল। যেই সেলাই দিদির কাছে সেলাই শিখি, ম্যামের কাছে, ওই ম্যামই বলেছিল যে দড়ি বাঁধবে, বেঁধে আর হচ্ছে মেশিনটাকে পুজো করবে, তারপরে চালাবে। তা বললাম ঠিক আছে ম্যাম, হচ্ছে এরকমই করবো। আর এখানে তন্নির পাপা পুজো করছে। ফুল মিষ্টি সব কিনে নিয়ে এসেছিলো তন্নির পাপা আসার পথে। আর এখানে এই যে ফুল মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে। আর ওইদিকে মা শাঁখ বাজাচ্ছিল, তন্নি ঘন্টা বাজাচ্ছিল। আর এখানে হচ্ছে এই তন্নির পাপা মালা পরিয়ে দিল, সিঁদুর দিল। আর হচ্ছে দড়িটা এবার পরাবে। আর ওখানে তন্নি হচ্ছে ধূপ ধরাচ্ছিল। মা বারণ করছিল যে ধূপটা ধরাস না, হাতের মধ্যে ছ্যাঁকা লাগবে। ও শোনেনি। আর এই যে দড়ি বাঁধছে, আর এই দড়িটা হচ্ছে বেঁধে দিচ্ছে বাবা বিশ্বকর্মার নাম করে। আর মা এই যে শাঁখ বাজাচ্ছে। আর আমরা তো প্রচণ্ড খুশি, বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, নতুন আর একটা সদস্য বেড়ে গেল। আর তন্নির পাপা এই যে সিঁদুর চারিদিকে দিয়ে দিচ্ছিল মেশিনে। আর এইদিকে হচ্ছে খুব কালারটাও তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। আর এই কালার এসছে, উডেন কালার এসেছিল, সাদা কালার। আমি তো এই কালার বলে রেখেছিলাম। তারপরে ফাইনালি এই যে পুজো করা হয়ে গেছে। এবার হচ্ছে মেশিনে হচ্ছে তন্নির পাপা, মা আর তন্নি যে পুজো করলো, পুজো করে এবার নমস্কার করে নিচ্ছে। আর ম্যাম যেগুলো ক্লাসে শেখাবে সেগুলো আমাকে বাড়িতে ভালো করে শিখতে হবে, নাহলে আর সব ভুলে যাব। ওই জন্য তাড়াতাড়ি মেশিনটা নিয়ে নিতে হলো। আর হচ্ছে এই যে তন্নি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওর পাপা পুজো করছিল, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমরাও এদিকে রয়েছি। তারপরে এই যে ফাইনালি আমাদের তো পুজো করা হয়ে গেছে। আর এবারে হচ্ছে ভালো করে মেশিনটা চালাবো, হচ্ছে সেই নমস্কার করে নিলাম সবাই মিলে। নিয়ে আর হচ্ছে মেশিনটা প্রচণ্ড এখন টাইট, কারণ কয়েকদিন হচ্ছে পা দিয়ে হচ্ছে সেটিং করতে হবে, নাহলে হচ্ছে যে টাইট ভাবটা রয়েছে সেটা কাটবে না। আর এটা একটু নতুন মডেলের। আর এটা হচ্ছে কোম্পানি হচ্ছে সিঙ্গার কোম্পানি, হচ্ছে উষা কোম্পানির না তারপরে এই যে পুজো তো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা